পর্যন্ত, 7 তারিখ 8 তারিখের দিক দিয়ে হয়তো বা হইতে পারে। তো আমি হাঁটতে হাঁটতে হলো আমার বাড়ির এই পাশটায় আসলাম। এই যে এই জায়গাটায় আমি রান্নাঘর উঠাবো, এটা এই সাইডটা আমি পুরাটা কাভার করব, মানে এই যে এখানে রান্নাঘর, কল, এগুলা সব কিছু থাকবে। তো এই তো ছাদের ওই প্রান্তে সে দাঁড়ায় রয়েছে আর আমি এই প্রান্তে। কি হয়েছে মানহা ভাত খাইব না? মানহার বেলুন ফুটে গেছে। তো দুপুরবেলা বাবার বাড়িতে গেছিলাম, আর সেখান থেকে আসার পরে হলো মা রান্না করে রাখছে। বাবার বাড়িতে যাইনি, এবার হলো বোনের বাড়িতেই পুরা বেড়াই আইছি। 2 দিন ছিলাম, বৃহস্পতিবার দিন বিকেলবেলা গেছি, শুক্রবার কালকে রয়েছে, আজকে আবারও সকালের নাস্তা করি মানে বাড়িতে আসা হয়েছে। কিন্তু ভাতটা তো আমার খাইতেই মন চাইতেছে না। দোকানে চাল নেই, দোকানেও চাল নেই, চাল চাইলে হাসে আনছি। তো এই তো রাতের বেলা হলো আমার ছেলে মেয়েরা পড়তে বসছে, তাদের পড়াচ্ছি। কি হলো ওরা মারামারি বেশি, আর হলো তাদের দুজনের 2টা টেবিল নিয়ে আজকে প্রথমবার 2 ভাই বোনে একসাথে পড়তে বসলো। কারণ যখন টেবিল আনা হয়েছে তখন পরীক্ষা শুরু হয়ে গেছে, ওরকম করে আর পড়তেও বসা হয় নাই। ও লালটা নিছে না, লালটার আগুন কয়। তো যাই হোক, এখানে হলো ওই যে ওই কর্নার দিয়ে একটা বিছনা চাদর দিয়ে দিছি, যেহেতু মাটির ঘর, ইসের মানে এটা হাওয়া আসে বাইরে, শীতের হাওয়া। আর এখানে নিচে বিছনা পাচ্ছি আমরা হওয়ার জন্য। আর এই তো আমার মা হলো এই যে এখানে বৈশা হলো পা সেঁকতেছিল। তো আমার মার পায়ে এই যে এই ব্যাগটা, এটা হলো ইলেকট্রিক একটা ব্যাগ, এটা আজকে আমি কিনে নিছি মার জন্য। তো এই ইলেকট্রিক ব্যাগ দিয়ে হলো সেঁকতেছে পাও। মার পায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ব্যথা। তো যাই হোক, আমার মার সব মিলেই মানে আমার মা আজকে বলতেছে যে আমার যা মেডিসিন লাগে তাতে একটা মানে সংসার বেঁচে যায়, এত টাকার মানে লাগে। দেখা যায় মনে করেন যে এক সপ্তাহ একটু বেশি যায়, তাতে 2000-2500 টাকার ওষুধ লাগে, এই আর কি। তো রাত্রের পরিস্থিতি, আমার শ্বশুর শাশুড়ি হলো পাশের রুমেই, এই পাশের রুমে শুয়ে রয়েছে। তো সন্ধ্যাবেলা বেশিক্ষণ হয় নাই, মানে এশারের নামাজের পরে সবাই, আর এত কুয়াশা এত ঠান্ডার ভিতরে মানে সবাই জানেন যে বিছনা যদি না থাকে, কি বলে, যদি শীতের পোশাক না পরা থাকে, যে কোনো সময় মনে করেন যে রক্ত জমাট হয়ে যাইতে পারে মানুষের শরীরে। আর তানহা আর আবু তালহা সেই 1টা বাজে এসে ঘুমাইছে, আর এখন ঘুম থেকে উঠলো। তোমার শীত করে না 2 ভাই বোনের? তারা উড়াউড়ি করে তো শীত চলে যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো আমার স্নান করার মুরব্বি না, তো আমার বাড়ি থেকে হলো শুরু করা। আমি হলো বাড়িতে ছিলাম না বেশ 2 দিন, আপনাদের ভিডিও শেয়ার করা হয়নি কারণ আমি বেড়াইতে গেছিলাম। আর আমি এবার বেড়াইতে যাইয়া মানে চাই নাই যে আমি কোনো ভিডিও দিই, অনেক ঠান্ডা ছিল, আমার ছেলে পান নিয়ে আমি একটু রিল্যাক্সে বেড়াইছি, কোনো ভিডিও করি নাই। আর আমার বাড়ির কাজটা তো চলতেই রয়েছে, আমি যেহেতু বেড়াইতে গেছি কিন্তু বাড়ির কাজ কিন্তু চলতেই রয়েছে। তো আমার বাড়ির কাজটুকু কতটুকু হইলো না হইলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আমার ছাদের কতটুকু হয়েছে। আমি এক সময় বলছিলাম যে আমার ঘরে কিছুদিন পর একদম হয়ে যাব না, অন্ধকার হয়ে যাব, মিস্ত্রিদের থেকে শুনছি। তারপর আমার ভাইয়ার ঘর দিছে যখন, তখন মানে রুমগুলো একদম অন্ধকার অন্ধকার হয়ে যাব, এটা কেমন যেন লাগতেছে। তো আসেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখি যে কেমন হয়েছে। বিছানা দেখে শীত বিছাইছে, আমি এই যে এই জায়গাটা কিন্তু অনেক ফর্সা ছিল, ক্লিয়ার ছিল, হ্যাঁ। তো এখন হইলো হয়ে গেছে। আর আমি একটু আপনাদের নিয়ে ছাদে যাব, এখানে হলো বানানো হয়েছে, যেটা মাটির এটা এগুলো লাগে ছাদের জন্য। তো আমি একটু ছাদের উপরে যাব, দেখি কি করছে।
আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। তো এই তো এগুলা টিন বিছানো হয়েছে। মিস্ত্রি, এই টিনগুলা কি একটার সাথে আরেকটু একটু খাওয়াই দেওয়া হয়েছে যাতে না বাইর হয় না? সুতা পাইলে কয়ও? ওই দেখেন মানহার কাকা কি করতেছে দেখেন, ওই যে সুতা নিয়ে ঘর থেকে বাইরে গেছে। তো এই তো আমার বিল্ডিং এর এই যে এগুলো ছাড়া হয়েছে। এটা হলো আমি এই যে উপর দিয়ে হলো পিলারের ইয়ে দিছি, এটা যাতে এটা না হয়, এই কি যেন নিচে থেকে এই যে যেই ঝুলন্ত বেমগুলো না নিচে থেকে, তো নিচ থেকে যেন না দেখা যায়, এই জন্য এটা উপরে দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন উপরের অনেক মানে এটা লোডটা যেন উপরে থেকে কুলাইতে পারে সেভাবে দিয়ে দিছি। আর ভাইয়া হলো সব আইনা এলো কাজ করতেছে, এগুলো সবই করে দিছে। এই আর কি আমার ছাদের এখনকার পরিস্থিতি, এখানে এরকম অবস্থায় আছে। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল যে মানে জানুয়ারি মাসে আর আসবো না, যে জানুয়ারি মাসের আগেই যেন ছাদটা ঢালাই দেওয়া হয়ে যায়, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ছাদটা ঢালাই দেওয়া হয়নি, আর জানুয়ারি মাসের আজকেও 4 তারিখ, মনে হয় না যে 5-6 তারিখে আগে ঢালাই কালে 6 তারিখ পর্যন্ত, 7 তারিখ 8 তারিখের দিক দিয়ে হয়তো বা হইতে পারে। তো আমি হাঁটতে হাঁটতে হলো আমার বাড়ির এই পাশটায় আসলাম। এই যে এই জায়গাটায় আমি রান্নাঘর উঠাবো, এটা এই সাইডটা আমি পুরাটা কাভার করব, মানে এই যে এখানে রান্নাঘর কল এগুলা সব কিছু থাকবে। তো এই তো ছাদের ওই প্রান্তে সে দাঁড়ায় রয়েছে, আর আমি এই প্রান্তে। মা মা নানু ফ্যানের লাগে মিশাই দাও, তাহলে ফ্যানের লাগে মিশাই দাও। এটা তো ওষুধ, এটা ফ্যানের লাগে মিশিয়ে দিলি তাহলে বাড়ির মধ্যে দাও ফ্যানের হিসাবে। মা এটা ইয়ে দাও, একটু ভালো আছে। ভালো করে বললাম কি লাগাইছি। না পুরোটা খাইতে না, এক পা পানি দিয়ে খাইতে হয়েছে, এটা একটা স্যালাইনের মতো, তখন কম পানি দিয়ে খাও।
এগুলো সবই এক সমানই পিস। হ্যাঁ শখ মামা, সব এক সমান পিসেই। একটু চিকুন চাকুন দিলেই যেমনি এমনি দিতে তো নয়। বাবুর হাতেরটা বড়। খাম্বার লিগা না ওয়া বেশি হইলে আবার তাহলে আমি ওরা টাকা বেশি নিয়ে নিছে। একটা শিটের পিস কত টাকা করে যেন পড়ছে? 110টা পিস দিয়ে গেছে তাই 110টা দিয়ে গেছে, 14,000 টাকা নিছে। 110টার হিসাব করে টাকা নিছে 14,000 টাকা মিস্ত্রি। মানে 105টা হয়, 105টা 14,000, আর 110টার কথা কইছিল না ওই মিস্ত্রি, তাহলে 15,000 টাকা বলাইতো। 5টার দাম ইয়া পড়ে 5,000 টাকা করে।